সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 29 পৃষ্ঠার পঞ্চম সেশন থেকে। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস সাজানো আছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। আগের সেশনের পরে নিশ্চয়ই তোমরা যার যার বাসায় এসে বসে প্রযুক্তির নানা ধরনের ব্যবহার এবং সেক্ষেত্রে আমাদের কার কী করার আছে তা নিয়ে অনেক চিন্তা করেছো। এখন দলের বাকিদের সাথে আলাপ করে দেখো বাকিরা কি ভেবেছে, তারাও তোমাদের মতো কি ভেবেছে না ভিন্ন উপায়ে ভাবছে, তা তোমরা দলে আলোচনা করে ঠিক করো। প্রযুক্তির সঠিক ব্যবহার শুধু নিজে করলেই তো হবে না, অন্যদেরকেও সচেতন করতে হবে। যে প্রযুক্তির ভালো দিক আমি করলাম, অন্যদেরকে জানালাম না এর খারাপ দিকটা, তাহলে তো হবে না। সেটা কিভাবে করা যায় তা নিয়ে দলে আলোচনা করে অনেক ভালো ভালো আইডিয়া পেয়ে গেছো নিশ্চয়ই। তোমাদের দলীয় আলোচনার উপর ভিত্তি করে আইডিয়াগুলো নিচে টুকে ফেলো। যেমন, ভালো উদ্দেশ্য, প্রযুক্তির ব্যবহার বাড়াতে আমরা কি করতে পারি, আর অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার কিংবা প্রযুক্তির অপব্যবহার কমাতে কি করার আছে, আমরা দুটো দিকেই দেখব। প্রযুক্তি সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপর ব্যবহার করতে হবে। প্রযুক্তির ভালো দিকগুলো ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রযুক্তি সম্পর্কে আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর এটি ব্যবহার করতে হবে। প্রযুক্তির ভালো দিকগুলো আমরা কি করব, ব্যবহার করব, আর খারাপ দিকগুলো আমরা এড়িয়ে চলব। যেমন, অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার কিংবা প্রযুক্তির অপব্যবহার কমাতে আমাদের কি করার আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রযুক্তির অপব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রধান কাজ হচ্ছে জনসচেতনতা সৃষ্টি করতে হবে, মানুষকে বোঝাতে, বিশেষ করে আগে সহপাঠীদেরকে বোঝাবো, তারা সহপাঠীদের বাড়িতে তাদের সঙ্গীদেরকে বোঝাবে এবং এভাবে বড়দেরকেও বোঝাতে চেষ্টা করবে। প্রযুক্তির খারাপ দিকগুলো আমরা এড়িয়ে চলতে হবে। এবার নিজেদের আইডিয়া ক্লাসের বাকিদের সাথে শেয়ার করো। দেখো তো অন্যদের কী মত। অন্যদের সাথে শেয়ার করার জন্য চাইলে পোস্টার ব্যবহার করতে পারো, কিংবা ছবি এঁকে বা অন্য কোনোভাবে তোমরা সেটাই শেয়ার করতে পারো। তোমাদের ক্লাসের সবাই তো এখন প্রযুক্তির ব্যবহার নিয়ে অনেক সচেতন, কিন্তু তোমাদের স্কুলের অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা হয়তো অনেকেই এই বিষয়গুলো জানে না বা কখনো খেয়ালই করেনি। এই বিষয়ে তোমরা কি কিছু করতে পারো? ক্লাসের সবাই আলোচনা করে দেখো, চাইলে কার্টুন আকারে বা পোস্টার প্রদর্শনী, একটা সেমিনার বা আলোচনা অনুষ্ঠান ইত্যাদির আয়োজনও করা যায়। শিক্ষক সহ সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নাও তোমরা কোন অংশটা অনুষ্ঠান করবে না অন্য কিছু করবে। পরিকল্পনা মাফিক সব হয়ে গেছে কি? এই কাজ করতে গিয়ে নতুন কোনো দিক মাথায় এসেছে যা আগে কখনো ভাবনি? নিচে নোট করে রাখো তোমার অনুভূতি। আমাদের পরিকল্পনা কি ছিল? তো আমাদের পরিকল্পনা ছিল বিভিন্ন পোস্টার তৈরি করে প্রযুক্তি সম্পর্কে নানা তথ্য লিখে দিব, প্রতিটি শ্রেণীকক্ষে লাগিয়ে শিক্ষকের সাহায্যে অনুষ্ঠান আয়োজন করা। এটা ছিল আমাদের লক্ষ্য, পরিকল্পনা। কাজটা করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো? নতুন কি শিখলে বা জানলে? কাজটি করতে গিয়ে আমার নতুন একটি অভিজ্ঞতা হলো, নতুন নতুন প্রযুক্তি বিষয় তথ্য পেলাম, প্রযুক্তির ভালো ও খারাপ দিক সম্পর্কে জানতে পারলাম। বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে এমন কোনো প্রশ্ন মাথায় আছে যার উত্তর এখনও মেলেনি? নিচে লিখে ফেলো তোমার প্রশ্ন, যাতে হারিয়ে না যায়। পরে নিশ্চয়ই কখনো কখনো এই প্রশ্নের উত্তরগুলো তুমি নিজেই খুঁজে বের করতে পারবে। কীভাবে ঔষধে রোগ সারে, কম্পিউটার কি করে বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে, রোবট কিভাবে তথ্য বুঝতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।